ভালো তো, ভাগ্যিস আমি আমার শকুনি মামার কার্ডবোর্ড কপি হয়ে যায়নি। সার্থক, মুখে লাগাম দাও। পল্লব এই বাড়ির ছেলে, বরং বলতে পারো তোমরা ওর বাড়িতে আশ্রিত। বাবা, তুমি আর এ বাড়িতে এসো না, আমার খুব খারাপ লাগে গো। জানি তুমি মানোনি, কিন্তু যেদিন তোমার পরিচয় পেয়েছিলাম, যেদিন আমি জেনেছিলাম তুমি আমার বাবা, সেদিন থেকে আমি মনে মনে তোমাকে বাবা বলেই ভেবেছি। তাই বাবার অপমান অসম্মান সহ্য করতে না খারাপ লাগে। তাই তুমি এ বাড়িতে আর এসো না। সারিমা, সারিমা, তুই কি আমাকে মাফ করেছিস? হ্যাঁ, আমার মেয়ে আমাকে মাফ করে দিয়েছে। আমি সবাইকে বলবো এই পাপীটাকে আর মেয়ে মাফ করেছে। ষোলো যদি দেখতে পেত তাহলে খুশি হতো। এই জামাই, জানো তো, যেদিন আমার মেয়ের অপরাধীরা ধরা পড়বে সেদিন আমার মেয়ে শান্তি পাবে। আর সেদিন বোধহয় ও আমাকেও ক্ষমা করে দেবে তো, বলো? এই তখন থেকে অপরাধী অপরাধী বলে তুমি কাকে বোঝাতে চাইছো? কোনো প্রমাণ তুমি পেয়েছো নাকি যে ঘটনাটা অ্যাক্সিডেন্ট ছিল না, ইচ্ছে করে ঘটনা হয়েছে? বলো, কোনো প্রমাণ তোমার কাছে আছে যে ওই তুবড়িটা স্পেশালি শোলকের জন্য তৈরি করা হয়েছিল, যাতে শোলক ওই তুবড়িটা জ্বালাতে গেলে ওটা বার্স্ট করে, শোলক পুড়ে যায়? বলো, কোনো প্রমাণ আছে তোমার কাছে? পুলিশ কিছু পেয়েছে নাকি? না, আমি অবশ্য জানি না। আমি জানি পুলিশ কিচ্ছু পায়নি, তার কারণ কোনো ঘটনা তো ঘটানোই হয়নি। এটা একটা নিছক দুর্ঘটনা ছিল। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প সাজিও না। না না, মিথ্যে গল্প সাজাইনি। অফিসার আমাকে বলেছে যে শোলকের মৃত্যুটা স্বাভাবিক নয়। উনি অনেক কথা বলেছেন, কিন্তু কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি আর পারবেনও না, কারণ উনি মিথ্যে কথা বলেছেন। কে মিথ্যে আর কে সত্যি তার হিসেবটা আদালতে হবে। হবে হবে, নিশ্চয়ই হবে। যখন তুমি আদালতে যাবে, গিয়ে দেখবে তোমার চোখের সামনে ছবিটা স্পষ্ট হয়ে গেছে। তাই আমাদের দিকে আঙুল তুলে কোনো লাভ নেই পতিত পাবন। এই আমি সবার সামনে বলছি, সবাই মনে রাখবেন, আপনারা যদি অপরাধী হন না,